আপনারা আমারে গাইলাই, আপনারা আমারে বকইন, এতে আমি রাগ করি না। রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি। ওই যে অত সদমা আমার উপরে যান, কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই। আর যারা লোকে আছেন তারাও হইতে পারে আমার জিজ্ঞাসা করছে আপনি তো জানেন কিলা আল্লাহ, কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ। আমার হত গাইলেন আমি বেজার না। আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক, আল্লাহ তারার মকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক। আমি তারার কোনোদিন বদুয়া দিতাম নাই আর তারার গালিতাম। তবে একদিন তারা আফসোস করবা, যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবা, এদিন কোনো লাভ হইত না। এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া ভাষা ইউজ করি, কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি, কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি। আর ইউটিউবার অকল বাইয়ান তোরে হইয়ার লাস্ট কথা আমার অগুর ফুটকি হগুর তুতা হগুর মাথা লাগাইও সব দোষ তোমার থানো দিলাম এখান কোনো করে আমি টার্গেট করি না। তুমি হগুর বিজ্ঞানী আমার জোন শুনে আমার গেল খাবো, হ্যাঁ সম্পূর্ণ তোমার থানোর দোষ। তুমি যাই আমি মাতিলাম একলাই হিগুর ফুটকি আমার গুট লাগাইতে এখন এলে বেজার হইও না। আমি তোমার তাহলে ভিডিও করতে দেই বালার লাগি করো দিন প্রচার, তো হিগুর মাথা হিগুর ফুটকি নকি হিগে আর একদিন দেখছো না মনাসরার এক ইউটিউবার বেটা এলাকার আমি বলে ওয়াজ থেকে যাইতে সময় পুলিশ অ্যারেস্ট করে দিচ্ছে। চিন্তাটা খানো দিতে কোনো কিতা চ্যানেলের নাম কিতা খো না এলাকি ইউটিউবার ভাই আমি নাম তোমার তুমি আহমদিয়া আমি জেলে দিব ওকে দরিয়া ওগুরে বালা করে দুলাই তুমি ইউটিউবার হল মাধ্যম না এখানে তুমি তো ইউটিউবার হল কিতার লাগিতে খালি ভিডিও করার লাগেনি ওগুলো দরিয়া রুন্দিতায় না না এটা ঠিক না। যে কোনো আলিমের ফটো ধরো আর জানোয়ারের ফটো ওখানে এক বেহায়া নারীর ফটো ওখানে। ونشهد أن لا إله إلا الله وحده لا شريك له لا ضد له ولا مد له ولا مثل له ولا مثال له ونشهد أن سيدنا ونبينا وحبيبنا وشفيعنا وإمامنا ومولانا محمدا عبده ورسوله صلى الله تعالى عليه وعلى آله وأصحابه وبارك وسلم تسليما كثيرا كثيرا. أما بعد فقد قال الله سبحانه وتعالى في كلامه المجيد والفرقان الحميد أعوذ بالله من الشيطان الرجيم بسم الله الرحمن الرحيم قل إن كنتم تحبون الله فاتبعوني يحببكم الله ويغفر لكم ذنوبكم والله غفور رحيم. وقال الله تعالى في مقام آخر وقرن في بيوتكن ولا تبرجن تبرج الجاهلية الأولى وأقمنا الصلاة وآتينا الزكاة
وأطعنا الله ورسوله صدق الله مولانا العظيم وعن النبي صلى الله تعالى عليه وسلم أنه قال قال رسول الله صلى الله عليه وسلم النساء حبالة الشيطان الشباب شعبة من الجنون أو كما قال عليه الصلاة والسلام وقال الله تعالى في شان حبيبه ومحبوبه ومعشوقه مخبرا وآمرا إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما اللهم صل على سيدنا مولانا وعلى آل سيدنا مولانا محمد لا إله إلا الله তখন ফাঁক আছে ফাঁকুন মারইন আটি ফিটি জমিয়া বইন যেহেতু ফুলাওয়া খাইছেন শরীরে একটু গরম আইব এনার্জি আইব যেহেতু সেবরিয়ালা জিনিস খাইছে এই সামনে দিয়ে গাইন জিকির করেন আওয়াজ দিয়ে জিকির করেন আশপাশে পিন্ডালের আশপাশে যারা কথা বলতেছেন আপনাদেরকে বিনম্রভাবে অনুরোধ পারলে আপনাদের আওয়াজগুলোকে সাইলেন্ট রাখেন নতুবা স্টেজে আসেন বক্তব্য দিতে পারবেন ইনশাআল্লাহ পড়েন লা ইলাহা ইল্লাল্লাহ ও ভাই সামনে দিয়ে গাও না কোমরা বেদনা করেননি সামনে দিয়ে গাও লা ইলাহা ইল্লাল্লাহ 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 মুহাম্মাদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বাবুর বাজার যুব সমাজের উদ্যোগে আয়োজিত আজকের দিনী মাহফিলের মুহতারাম সদর ইজলাস হযরত উলামায়ে কেরাম মুরব্বিয়ানে আযম কলিজার টুকরা প্রিয় যুব সমাজ ভাইরা মাইকের স্পষ্ট আওয়াজ যতদূর গিয়া পৌঁছিতেছে এর ভিতরে অধ্যয়নরত অবস্থানরত সম্মানিত মা ও বোনেরা মিডিয়ার ভাইরা আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহি তাআলা ওয়া বারাকাতুহু আমার দুস্থ হল আমার বুজুর্গ হল আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে লাখ কোটি শুকরিয়া যে মহান আল্লাহ তাবারক ওয়া তাআলা আপনার আমারে মহব্বত করিয়া মায়া করিয়া দিনী এক জলসার আয়োজন করার তৌফিক দিয়েছেন সেই মাহফিলের ভিতরে আমাদেরকে উপস্থিত করে দিনী কথাগুলা বলা আপনাদেরকে শ্রবণ করার তৌফিক দিয়েছেন আমরা আমাদের আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালের দরবারে ইমানদার হিসাবে মুসলমান হিসাবে ইমানের আওয়াজকে উঁচু করে একবার শুকরিয়া আদায় করি আলহামদুলিল্লাহ আমার দুস্থ হল বুজুর্গ হল আলোচনা প্রায় দুহর বাদ থেকে চলে বাদ মাগরিব তাকিয়াও আলোচনা হয়েছে আমার টাইম যেহেতু 9টায় আসে যদি আমরা ওয়াইদফর মাঝে এখানে আন্ডারস্ট্যান্ডিং করি আমি পিছিয়ে আইছি এনার আগে দেবো হইছি আর আপনারাও মাঝখানে নামাজ আদায় করছেন আমি গুনাহগারেও নামাজ পড়ি লাইছি হিসাবে আর তো টেনশন নাই আস্তা রাই তো আদইল বাদ টাকা দেই সব বইবা না দেন হইতে থাইন পারবানি থানে তো অধিকার করতে হয় হ্যাঁ
সব তো খালি নাই ওয়া হই আর দে প্রোগ্রামও দিতাম 1 ঘন্টা না 2.5 ঘন্টা বেঠাইতে গরিব টাইম লাগছেন 6টা বাজলে দেখাই তো 5:30 কি যাচ্ছে না 7টা বাজলে দেখাই তো 6:30 আমি গরিব আছে আওয়াজ করি আর দোয়া করি আমি দেখি 7:32 বাজে আর যেন গিয়া দিতাম 1.5 ঘন্টা না আধা ঘন্টা গড়ি দরিয়া উঠিছি খুতবা নাই দুরূদ শরীফ নাই এর বাদেও পাবলিক জায়গা হইতরা না মানুষে বকিতরা আর আমারও আল্লাহ মায়া করছেন তারে দিয়া রায়পুরি চাবাই কিছু কিন্তু আপনি বুক কম দিয়ে আর কি তখন টাইম না আইলে আমি ছুটতাম পারিয়া না ইনোর টাইমও ধরা যাম না আর যাই হোক গাড়ি অ্যাক্সিডেন্ট সব ম্যানেজ করি আওয়া লাগে আমার দুস্থ হল বুজুর্গ হল সাবজেক্ট আমার যে গুণ দেব হয়েছে আমি অনলাইনে পড়েছি কিন্তু হাইস্কুল প্রত্যেকটা সাবজেক্ট পড়ে গেছে 2 জলসা সাবজেক্ট একটা আর পয়লা জলসা তো অবশ্যই অন্য সাবজেক্ট মারিয়া আইস লাইব যারা দেখরা এরা কইবে বেটা আইসুন যারা আর কিছু জানে না আমরা মজবুর আপনারা আইয়া দেন ওখান লেখিয়া আমরা ওখানের উপরে বিশ্লেষণ করা লাগে আর বিশ্লেষণ করতে খেওর শরীর দলে খেওর শরীর দাটার ফার পড়ে খেওর লবণ চিটা পড়ে খেওর বালা পায় কিন্তু আমার হকমাত মাথা লাগবো দিন তো কোরআনে কারীমের আয়াত বুঝাইতে লাগবে যারা বেজার হইবা ওইথা আল্লাহ মাফ দেখো সারারে হেদায়ত দেখো আল্লাহুম্মা আমিন আপনারা আমারে গাইলাই আপনারা আমারে বকইন এতে আমি রাগ করি না রিয়েলিটি হিসাবে আমার লোকে যারা তাকে তারা জানে আমি রাগ করি ওই যে অত সদমা আমার উপরে যান কিন্তু প্রোগ্রাম তো আলহামদুলিল্লাহ বন্ধ নাই আর যারা লোকে আছেন তারা হইতে পারে আমার জিজ্ঞাসা করছে আপনি তো জানেন কিলা আল্লাহ কারণ আমার দুনিয়াত আল্লাহ আর কিচ্ছু দেখ না ধৈর্য দিছে আলহামদুলিল্লাহ আমার হত গাইলেন আমি বেজার না আল্লাহ তারার দিনের সহি সমুখ দান করুক আল্লাহ তারার মুকদ্দর হেদায়ত দিলে হেদায়ত দান করুক আমি তারার কোনোদিন বদুয়া দিতাম নাই আর তারার গালিতাম তবে একদিন তারা আফসোস করবা যেদিন কিয়ামতের মাঠে আফসোস করবা এদিন কোনো লাভ হইত না এর লাগে এই জাতিরে আমরা বুঝাইতে গিয়া কোনো সময় খোড়া ভাষা ইউজ করি কোনো সময় নর্মালিটি ভাষা ইউজ করি কোনো সময় মিঠা ভাষা আমরা প্রয়োগ করি আল্লাহ খুলাফায়ে রাশিদিন দমিনো 4 জন দিসলা এর মধ্যে একজন আসলা দুনিয়ার সবচাইতে মিঠা এবং নরম যার নাম হযরতে আবু বকর সিদ্দিক জুরে হোক সুবহানাল্লাহ 2 নম্বরে যে খুলাফায়ে রাশিদিন খলিফাতুল মুসলিমিন আসলা এই দুনিয়ার সবচাইতে গরম এক সাহাবী যেদিন রাস্তায় আটিয়া গেলে শয়তানে পর্যন্ত থরথরাইয়া কাঁপিত এই রাস্তায় 40 দিন পর্যন্ত যাইতো না হো সুবহানাল্লাহ 3 নম্বর যে সাহাবী খলিফাতুল মুসলিমিন আসলা যার লকব আসো দিন নূরাইন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 2 মেরে সাহেবজাদিয়ারে উনার সঙ্গে নিকাহ দেওয়া হইছে হযরতে উম্মে সালমা আর হযরতে রুকিয়া দুইজন ইন্তেকালের পরে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম হযরতে উসমান গনি রাদিয়াল্লাহু তাআলা আনহুরে কইতরা আমাটাই যদি 3 নম্বর ফুরি থাকতা তা আমিও 3 নম্বর ফুরিও তোমার তো বিয়া দিয়া দিতাম হো সুবহানাল্লাহ জোরে কও না সুবহানাল্লাহ কেনে কইলা দামান বেটা খারাপ হয় না ভালো হয় পাতই না দামান বেটার কালচার আখলাক স্বভাব চরিত্র খারাপ হয় নবী যে 2 জন দিছেন আরেকজন দিবার কথা কইছেন না ভালো হয় তো আমরা এটা হইতাম পারি না কেনে আমরা বিয়া করার বাদে গরুর বেটিকে বান্ধি মনে করি মাইন করব আমরা মনে করি গরুর বেটিকে বাজার থেকে লইয়া আনছি জেলা মনে কইলা খানো দরি ঘুরাইতাম জেলা মনে কই লাত মারতাম থাবড় মারতাম মুকুর মারতাম না ও হযরতে উসমান গনি দুনিয়ার সবচাইতে ধনী সাহাবী হো সুবহানাল্লাহ নাম্বার 4 সবচাইতে গরিব সাহাবী গরিব মিজাজওয়ালা হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু যিনি বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 4 নম্বর সাহেবজাদিয়া তার মানে সাজ্জিদাতুন নিসাই আহলিল জান্নাহ জান্নাতি নারীর সরদারিনী যিনি হযরতে ফাতিমাতুজ জোহরা রাদিয়াল্লাহু তাআলা আনহারে হযরতে আলী কাররামাল্লাহু ওয়াজহু শাদী করছেন হুক সুবহানাল্লাহ আর দূরে কোন সুবহানাল্লাহ ফুলাওয়া খাইয়াও কিটা হবো দাইছে না হ্যাঁ হবো দাবার তো কথা এর লাগি ওখান থেকে শিক্ষা নেওয়া জরুরি প্রতিজন উম্মতে মুহাম্মদিয়ে জমিন গরিব দেখিও বিয়া করতে হয় ধনী দেখিও বিয়া করতে হয়
সুন্দর ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়, খালা ডিসপ্লে দেখিও বিয়া করতে হয়। সারা ডিসপ্লে একরকম হয় না, হয়নি ভাই? না। আর সব টেম্পার এক সাইজের হয় না। এর লাগে আল্লাহ আমরা মানুষ বানাইছে ইজ্জতওয়ালা, সম্মানওয়ালা। আর এই জমিন থেকে মানুষ বেইজ্জত হইয়া যায় তার কালচারে আর তার খেসলত। এর লাগে আমরা দাম আছে, যতজনে পোয়াত আছে সবার দাম আছে, ও যারা পোয়াত আছে সবার দাম আছে, মাইক্রো সিস্টেমের ভিতরে যারা তারারও দাম আছে। কি এমনকি সৃষ্টি জগতের সমস্ত মখলুকাত তাকিয়া মানব জাতির আল্লাহ তাআলা আশরাফুল মখলুকাত হিসাবে বিবেচনা করছেন। সুবহানাল্লাহ। ও সাইটর মানুষেরা লড়ই না বুধ ভাই, এরা অবশ্য লড়ই, এরা ফুলাওয়া কম দিছে। হ্যাঁ, এর লাগি ফেট বাড়ি হয়ে গেছে, কমাইয়া হইতে আস। একবার দূরে করি খন না সুবহানাল্লাহ। ওয়াজ কমিটির মাহমুদুল হাসান ভাই খে আপনি বাড়িতে যান, ঠান গরম পানি নিয়ে এসেন যান। আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে আল্লাহ যে কালামুল্লাহ শরীফ জমিনের মধ্যে নাযিল করলেন, যে কালামুল্লাহ শরীফ আল্লাহ তাআলা দান করলেন, ও কালামুল্লাহ শরীফের 30 নম্বর পারার মধ্যে সূরা আছে, সূরাতুত তিন। আল্লাহ তিন সূরার মধ্যে 4 জিনিসের কসম খায়া মানব জাতির লাগি আল্লাহ তাআলা তারিফ আর প্রশংসা কতরা। ওয়াত্তিন ওয়াজ্জাইতুন ওয়াতুর সিনিন ওয়াহাযাল বালাদিল আমিন। ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি আল্লাহ সর্বপ্রথম 3 ফলের কসম খাইলাম। 2 নম্বর তুর সাইনার কসম খাইলাম। 2 নম্বরে জাইতুন ফলের কসম খাইলাম, যে জাইতুন বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম জৈতুনের তেল দিয়া সারাটা জিন্দেগি রুটি ব্যবহার করলা। জৈতুনের তেল জমিনের মধ্যে ব্যবহার করিয়া গেনা। ও জৈতুন নামক ফলের কসম আল্লাহ তাআলা খেয়ে বলেন, আমি জৈতুন নামক ফলের কসম খাইয়া খাইয়ার তুর সাইনার কসম খাইয়ার, অর্থাৎ তুর পাহাড়ের কসম খাইয়া খাইয়ার। আর 4 নম্বর ওয়াহাদাল বালাদিল আমিন, আমি আল্লাহ রব্বুল ইজ্জতুল জালালে ও জমিনের মধ্যে দুনিয়ার সবচাইতে বড় শহর, ইজ্জতি শহর, সম্মানী শহর, যে শহরের নাম আসলো মক্কাতুল মুকাররমা। আর 2 নম্বরে মদিনাতুল মুনাওয়ারা। ও 2টা শহরের কসম খাই আমি তোমাদেরকে হইয়া দিয়া, লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম, আমি আল্লাহ দুনিয়ার জমিনের মধ্যে সবচাইতে সুন্দর অর্থাৎ 18,000 মখলুকাত তাকিয়া চন্দ্রের চাইতে সুন্দর, তারার চাইতে সুন্দর, এমনকি সূর্যের চাইতে সুন্দর আমি আল্লাহ ইনসান জাতিরে বানাইলাম। সুবহানাল্লাহ। দুনিয়ার জমিনে যদি একজন ল্যাংড়া মানুষ হয়, আল্লাহ তাআলা বলেন উনিও সুন্দর। একজন অন্ধ মানুষও যদি হয়, দুনিয়ার মানুষের কাছে তার দাম থাকতে না পারে, দুনিয়ার বেটির কাছে তার দাম না থাকতে পারে, বাবার কাছে দাম না থাকতে পারে, ভাইয়ের কাছে ভাই পূজা হইতে পারে, মগর আল্লাহ তাআলা বলেন আমি যে আল্লাহ অন্ধ ব্যক্তিরও জমিনে দান করলাম, সৃষ্টি করলাম, এর দামও আমি আল্লাহ 18,000 মখলুকাত তাকিয়া সুন্দর বানাইলাম। সুবহানাল্লাহ। আরে ভাই, একজন খালুয়া মানুষরে দুনিয়ার মানুষে বোঝা মনে করতে পারে, সমাজে তারে দাম না দিতে পারে, সমাজে তারে ইজ্জত না দিতে পারে। একজন 2 হাত নাই কোনো মানুষও যদি থাকে, তারে দুনিয়ার মানুষে দাম দেও কর না দেয়, আমি আল্লাহ তাআলা হইয়া দিয়ার লাকাদ খালাকনাল ইনসানা ফি আহসানি তাকওয়িম। তোমরার কাছে তার হাত নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে তার খান নাই তারে সুন্দর হও না, তোমরার কাছে শেখ কালা মানুষ মনে করি তারে দাম দেও না। ওগর আমি আল্লাহ হইয়া দিয়ার, হে যদি আতুর হয়, লুড়া হয়, বুবা হয়, হে যদি খালুয়া হয়, হে যদি খানা হয়, তার 2 হাত নাই 2 পাও নাই, হে যদি দুনিয়ার সবচাইতে বেশি খালা হয় না কেন, এরপর আমি আল্লাহ হইয়া দিয়ার 18,000 মখলুকাত তাকিয়া এই মানুষ দুনিয়ার সবচাইতে সুন্দর। সুবহানাল্লাহ। আল্লাহ এই জমিনের মধ্যে সৌন্দর্যরে বাক করিয়া বিশ্বনবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম আরে গোটা দুনিয়ার সৌন্দর্যরে বাক করিয়া
আল্লাহ বিশ্ব নবীর অর্ধেক দিয়া দিল। বিশ্ব নবীজির আল্লাহ এত সুন্দর জমিন বানাইয়া দিলা, ওটা দুনিয়ার জমিনের অন্ধকার দিকে কোনো জায়গার মধ্যে যদি আটিয়া যায়, বিশ্ব নবীর শরীর মুবারকর, হাত মুবারকর, পা মুবারকর আলোর কারণে গোটা রাস্তাগুলো আলোকিত হয়ে যাইত। সুবহানাল্লাহ। আয়েশা সিদ্দিকা রাদিয়াল্লাহু তাআলা আনহা বলেন, আমি একদিন খাতা সেলাই করাতে আসলাম, খাতা সেলাই করতে গিয়া আমার সুই গোয়াত্তাকি পড়ে গেল। ঘরের মধ্যে কোনো কারেন্ট নাই, ঘরের মধ্যে কোনো লাইট নাই, কোনো কিচ্ছু নাই রে ভাই। বিশ্বনবী আয়েশার নামাজ পড়িয়া হুজরা মুবারক তশরিফ আনার বাদে নবীজির দস্তে নবুয়ত রাত তখন যে জায়গার মধ্যে শুই পড়ল, ও জায়গার মধ্যে রাখার লগে লগে নবীজির হাত মুবারক আলোর কারণে আমি আমার খাতা সেলাই করার সুযোগ টুকাইয়া পাইলাম। সুবহানাল্লাহ। নাম্বার 2, আল্লাহ তাআলা এই জমিনের মধ্যে 1,24,000 নবী আর রাসূলের মধ্যে রে ভাই আল্লাহ হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাম যারে 70 গজ নিচে ফালানোর বাদেও দুনিয়ার সারা মানুষে বুঝা গেছে কুয়ার মুড়োর মধ্যে মনে হয় আকাশটা কি চন্দ্র আর তারকা নেমে পড়েছে। সুবহানাল্লাহ। কত সুন্দর আসলা রে ভাই হযরতে ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম। উনারে দেখার লাগি মদিনার জমিনের মিশরের জমিনের বেটি নকল পাগল, ওটা জমিনের মানুষ সকল পাগল দেওয়াই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে উনার বাইয়াইতে দুশ্মনী করিয়া ছাগল রাখাত নিয়া দুশ্মনী করিয়া উনার বাইয়াইতে নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করনা। ওগর আল্লাহর কি শান, আল্লাহর কি মান, আল্লাহ যারে রাখতে জানে বাঁচাইতে জানে। গোটা পৃথিবীর সারা মুনাফিক হলেও যদি যাইন তারে মারতা, এই বেটারে মারা কোনোদিন সম্ভব হইতো না। ঠিক কিনা? কলিঞ্জার টুকরা বাইয়াইতে হাত নগর বাইয়াইন আর মার ভেটর এক বাই মিলিয়া 10 জন 11 জন বাইয়াইতে মিলিয়া হযরত নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে দুশ্মনী করিয়া নিয়া কুয়ার মধ্যে নিক্ষেপ করলা। মগর বাইর কদর বুঝে করিয়া চিৎকার আর চেঁচামেচি করল, কিন্তু লগর বাইয়ের ডরাইয়া দেশে ইতার তাকি বাঁচা যাইত না। এর লাগি সেও নবী ইউসুফের লগে নিমক খারামি করছে। লম্বা ঘটনা কুরআনুল কারীম আল্লাহ সূরা ইউসুফ নামে সূরা দিছে রে ভাই, তাফসীর করলে সারা রাইতে শেষ হইতো না। নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে কুয়ার ভিতরে রাখার পরে পথচারী মানুষে, সফরের মানুষে, ব্যবসায়ী মানুষে যখন কুয়ার থাকি পানি উঠাইতা আল্লাহ গুতলে দিয়া দেখেন আল্লাহ মনে হয় আসমানের তারকা পানির নিচে ফেলাই দিছে রাই। এই মাত্র বালতিও গুছাড়িছই ইউসুফ নবীজি আলাইহিস সালাতু ওয়াস সালাম ফাল মারিয়া বালতির মধ্যে বইলা সারা বালতি তুলার মাঝে দেখুন এত সুন্দর একজন বাচ্চা রেওয়ায়, এত সুন্দর একজন মানুষ মনে হয় আসমানের নিচে আর জমিনের উপরে। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের জমানাত তার মতো সুন্দর কোন স্মার্ট কোন পুরুষ আর দ্বিতীয় কেউ নাই। সুবহানাল্লাহ। আমরা কিটা স্মার্ট, আমরা কিতা বিউটিফুল, আর আমরা মানুষে আমরা লাগান বেটাই তোর করে কমেন্টস করে ওয়াও বিউটিফুল সো নাইস। হ্যাঁ, কিন্তু নবী ইউসুফ আলাইহিস সালাম এত সুন্দর আল্লাহ জমিনের মধ্যে তিলা রে ভাই। মিশরের বাজারের মধ্যে যখন তুলা হইল বুরগা লাগাইয়া হিজাব লাগাইয়া বাজারের গল্লিতে গল্লিতে ই জবানাত যেমন সুপারি খারবার হলে গল্লিতে গল্লিতে সুপারি লইন, ও বাজারের গল্লিতে এক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও রাস্তার মুড়ো আরেক বেটা বাত, ও ভাবে সুপারির গল্লির মতো মুড়ে মুড়ে মানুষ বাত। ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম রে খরিদ করিয়া লইয়া যাইতা, কারণ হি জমানার মধ্যে বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহর জমানা পর্যন্ত রে ভাই ইসলাম ধর্ম প্রচার হওয়ার আগ পর্যন্ত মানুষ বাজার থেকে খরিদ করিয়া নিত। এখন জেলা বাজারে গরু লইন না, ও দলেশ্বর বাজার থেকে ছাগল লইন না। আগর জমানার মানুষ বেশি তো বাপে নিয়া ফুয়া বেশি আইতো, ফুয়া না বাপ বেশি আইতো রে ভাই, বাইয়া নিয়া বাই বাজারও বেশি আইতো। এখন জেলা মালিকেও তো আদরের গরু বাজারও লইয়া যায়, অত আদরের বৈশ্য বাজারও লইয়া যায়। আগর জমানার মানুষ বড় নিষ্ঠুর আসলা, এরা নিজের খলিঞ্জার টুকরা বাবারে বাজারও লইয়া নিয়ে বেশি আইতো রে ভাই, নিজের খলিঞ্জার টুকরা বাইরেও বাজারও নিয়ে বেশি আইতো, নিজের খলিঞ্জার টুকরা বন্ডে মারে বেশি আইতো। আর বেটাইন তোরে কোনো মানুষে বাজার থাকি লইলে ও বাবুর বাজারও মুসলমান বেজার হইবা না, কোনো বেটাইন তোরে বাজার থাকি কোনো মানুষে খরিদ করলে এখন জেলা গরুর সিট দেওয়া হয়। আগর জবানাত সিটও লেখিয়া দিতা অমুকে একজন গুলাম খরিদ করছেন, অর্থাৎ পুরুষ মানুষরে খরিদ করার লগে লগে তার লকব দেওয়া হইতো গুলাম, আর বেটি মানুষরে বাজার থাকি লওয়ার লগে লগে লকব দেওয়া হইতো বান্দি। এর লাগি আগর জবানার মানুষে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে
বাজারের মধ্যে যখন তোলা হইতো না ভাই মুড়ে মুড়ে মানুষ হলবো আর বাড়ি হলে কইয়া দিলা আমার ইউসুফরে যদি কেউ বাজার থাকি খরিদ করতে চাও ইউসুফের উদনে যত মানুষে জমিনে শোনা দিবাই ইউসুফের উদনে যত মানুষের সোনা মণি মুক্তা দিবাই ও এই ইউসুফ আলাইহিস সালাম রে খরিদ করতে পারবাই সুবহানাল্লাহ দাম বাড়ি গেছে রানী সুন্দর স্মার্ট বিউটিফুল দুনিয়ার সবচাইতে সুন্দর যে একজন পুরুষ জোরে কও সুবহানাল্লাহ তা আমরা একজন হইল নাই একজন কি তাই নাই ইনো কি আস্তা ওয়ার্ল্ড নাই ওলা সুন্দর আসমা বেজার হইছ নি ভাই আপনারা আমি অসুন্দর হইয়া নামটা আপনার ওয়াদাকে করি নিছি হযরত ইউসুফ আলাইহিস সালাম বাজারের ভিতরে নেওয়ার লগে লগে মানুষে বাজারের মধ্যে দাম করা শুরু করলো যে বেটা গুয়ার তাকে উঠিয়া লইয়া গেল আল্লাহ ইগুরু খোবাল দে সান খোবাল বানাইয়া দিছে রওয়াই এইদিকে বিবি জুলাইখা পাগল ও ছেলেরে যদি আমার লাগিয়া নিয়া দিতে পারো আমি জুলাইখার পাগলামি বন্ধ হইব সুবহানাল্লাহ আল্লাহ লীলা পুস্তকে হো বেটারে ভাই এতে হলাইলা কুয়াত তুলি আনের আরেক বেঠায় মাঝে তো হে টেকালা ওই যার কিবা বেটি পাগল করছে অর্থাৎ আল্লাহ সুরক্ষিত জায়গা সম্মানে রাখতো করিয়া চাল লাগাইয়া আল্লাহর মহব্বত আর ফজল করম দ্বারা রে ভাই নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বাজার লইয়া গেলা সারায় বাজারের মধ্যে খরিদ করলা বাজার তাকিয়া এই একবার যখন বুর্গা গুতুলা মারই মানুষের দাম দিকার করা তো দূরের কথা আর রিপ্লাই দাম হওয়া তো দূরের কথা কিন্তু ইউসুফ আলাইহিস সালামের চেহারা ওখান দেখুন সারা খারবারিও হল বেহুশ হইয়া পড়ে যায় সুবহানাল্লাহ বলো সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ সাল্লাল্লাহু আলা মুহাম্মদ বাজারের মধ্যে তোলা হইল একজনে আর একজনে দিকার করেন এত সুন্দর একটা ছেলে কোন মানুষে বাজার থাকি খরিদ করতে কোনো বেটার যখন সাহস হইল না ক্ষমতা হইল না ও বিবি ইউসুফ জুলাইখার স্বামী মিশরের বাদশাহ যখন বাজারের মধ্যে খবর পাইয়া তান পাটিয়ে হল ফাটাইয়া দিলা আর ঘোষণা করিয়া দিল ও বাজারের মালিক হল আমি জুলাইখার জামাইয়ে তোমাদেরকে কইয়া দিয়ার এই বাচ্চারা যদি কোনো মানুষে বাজার থাকি খরিদ করতে চাও ওর ওজন এক সাইটে পাল্লার মধ্যে তুলিও আর এক সাইটে মণি মুক্তা হল সোনার রূপা হল দিও আমরা বাজার থাকি তারে ও দিন টেকা মণি মুক্তা দিতে পারো তারা তো ইউসুফ রে তুলিয়া দিমু সুবহানাল্লাহ লম্বা ঘটনা নবী ইউসুফ আলাইহিস সালাম রে বিবি জুলাইখার জামাইয়ে খরিদ করে নিয়ে গেলেন এদিকে বিবি জুলাইখা বড় পাগল ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামের প্রেমের মধ্যে পড়িয়া হাবুডুবু খাইয়া রাওয়াই দুনিয়ার প্রেম ভালোবাসা এমন এক অদ্ভুত জিনিস যদি কোনো আশিকে মাসুকের প্রেমের মধ্যে পড়ে যায় কোনো আশিক যদি কোনো মেয়ের প্রেমের মধ্যে পড়ে যায় ইকে তার জীবন দিতেও চায় না হরি কিনা লাইলি মজনুর প্রেম রে ভাই লাইলি মজনুরে জমিনের মধ্যে তো বালা পাইতে এত পছন্দ করতা কিন্তু কিতাবের মধ্যে লেখরা হযরতে লাইলি এত সুন্দর স্মার্ট একজন মেয়ে নাই একজন বিউটিফুল মেয়ে নাই লম্বা মুখা তুতারে ভাই 100 কুন্দ কিন্তু মজনুর জমানার এক নীতি আসলো যে ছেলে যে মেয়েরে জমিন পছন্দ করতো ও মেয়েরে ও ছেলেরা তো তুলিয়া দিতা শরীয়ত সম্মত মগর মজনুর বাবায় দেখলা এই মেয়েরে তান পছন্দ নাই মজনুর বাবার মেয়ে পছন্দ না হওয়ার কারণে লাইলিরে মজনুর লগে বিয়া দিতে দিলা না জোর করিয়া এলাকার মেসা বকল জমাইয়া তারে বুঝাইলা তাই বুঝলা না হইলা আমার বাপরে হইয়া দুনিয়ার আমার কিচ্ছু লাগতো না মগর লাইলিরে যদি আমার তো তুলিয়া দিলাই আমি মজনুর দ্বিতীয় কিচ্ছু লাগতো না সুবহানাল্লাহ আমরা লাগান ভালোবাসা নি হ্যাঁ আম খাইয়া বাকলিটাও নি ভালাইতাই লাইলিয়া তখন মানলা না মজনু মানল না বাপে এলাকার মই মুরব্বী হল দরিয়া হজর মধ্যে লইয়া গেলা রে ভাই আর হইলা আল্লাহর কুদরতর কদম শ্রদ্ধা দিয়া তুমি তওবা করো হজরে আসো দরদার গিয়া সামনে গিয়া তওবা করো লাইলিরে তুমি ফাউরি লিতায় করিয়া কিন্তু মজনুরে তো প্রেম মজনুর অন্তর মধ্যে তো ভালোবাসা রে ভাই মজনু আল্লাহর খানায় কাবার খিলাফত আল্লাহ
আমার দুনিয়ার সারা গুনাহ থাকি তুমি আমার মাফ করিয়া দিলাও। ওগো আমি যে লাইলিরে বালা ভাই, আমি যে লাইলিরে দবিন পছন্দ করি, আমার লাইলিরে তুমি আমার অন্তর থাকি হরাইয়া দিও না। সুবহানাল্লাহ, হও না সুবহানাল্লাহ। কি দা পাগল, হ্যাঁ হজরে আসওয়াদর দারো গিয়া কই আল্লাহ দুনিয়ার সারা গুনাহ থাকি তোমার কাছে মাফ চাইয়ার, দুনিয়ার সমস্ত গুনাহ থাকি তোমার কাছে তওবা করি আমরা মাফ চাইয়ার। ওগো আপনি আমার জীবনের সব গুনারে মাফ করিয়া দিও। কিন্তু আমি যে লাইলিরে বালা ভাই, আমার বাবা লাইলিরে পছন্দ করেন না, এর লাগি তোমার আদালত আমারে আনচুন দে দয়াল। ওগো আল্লাহ আমি তো শরীয়ত বিরোধী কোনো কর্ম করি নাই, গুনাহ করি নাই, শুধুমাত্র তাইরে অন্তর দিয়া বালা পাইছিলাম। আল্লাহ তোমার কাছে আমি কুলিয়ার দুনিয়ার সারা গুনাহ আমারে মাফ করিয়া দিও। ওগর লাইলিরে যে পছন্দ করি বালা ভাই, এগু আমার অন্তর তাকে উঠাইয়া দিও না। সুবহানাল্লাহ। হযরত ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে মিশর আজিজে মিশরের বউয়ে ওয়াইফে যখন আপনার শুরু করলা পাগল হইয়া রেওয়াই খালি ইউসুফ আলাইহিস সালাম রে কিলা দেখতা, ইউসুফ আলাইহিস সালামের দ্বারা হইয়া কিলা গল্প করতা। কারণ ইউসুফের চেহারা বা তাকাইলে তো মায়া লাগে, ইউসুফের চেহারা বা তাকাইলে তো মহব্বত লাগে। পৃথিবীর যে কোনো নারী যদি জবানাত ইউসুফের মতো মানুষ পাইতো না ভাই, রিয়ার জমিনের সব জামাই অখলরে খাটিয়াও তবে ইউসুফরে জামাই লইতো। সুবহানাল্লাহ। যে সময় উনি চাল করিয়া পারলেন না, লাশ মুহূর্ত সময় বিবি জুলাইখা এমন একটা প্রসেসিং করলা, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে গরর মধ্যে বন্দী করিয়া কইয়া দিলা যে আজকে তোমারে আমি ইনভাইট করবো, আমার বান্ধবীও খোলাইবা, আমার ফ্রেন্ডও খোলাইবা, এরা সামনে তুমি আমার কাছে যাইবা। ইউসুফ আলাইহিস সালাম আল্লাহর প্রেরিত নবী, যদি এখন পর্যন্ত নবুয়তি প্রাপ্ত হন নাই, ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে ইনভাইট করার লগে লগে ভাই জুলাইখা গোটা একটা কামরারে সাজাইয়া দিলা, সুন্দরী সুন্দরী রমণী হল গাইলা, আর প্রত্যেক রাতে এখন চাকু দিলা, ডালিম দিলা, ফেল দিলা, কইলা আমার ইউসুফ আজকে আমার কামরার মধ্যে প্রবেশ করবা, এনর মেহমানদারি করার লাগিয়া, এনরে আপ্যায়ন করার লাগিয়া সারা তুমি তাই জমিনে ফল খাটিও। সুবহানাল্লাহ। হ্যাঁ বেটি লাইন ধরিব আমরা গেইট বন্যানি আফা ফল সুন্দর নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালাম আরে বিবি জুলাইখা ইনভাইট করলা, তাই নিচে দি খল্লা দিয়া যেহেতু নবীরে ভাই নিচে দি খল্লা দিয়া যখন দাওয়াত লাগলা, কামরার ভিতরে যাওয়ার সঙ্গে সঙ্গে যখন ফল খাটনেওয়ালা বনিনতে যখন নবী ইউসুফের চেহারার দিকে তাকাইতে ভাই ইতাই যেমতে ফল খাটাত বইলা সাওয়াত বইসলা, ফল খাটিতে খাটিতে তোর আঙ্গুল পর্যন্ত খাটিয়া ফেলাইছেন, আঙ্গুল তাকি জোর জড়াইয়া জমিনে রক্ত ফেরের। তখন নবী ইউসুফের চেহারা মুবারক দেখিয়া একটা নারীয়ে বুঝতে পারে নাই নিজের হাত খাটিছে। সুবহানাল্লাহ। তাফসীরের কিতাব লেখা এই সময় যদি নবী ইউসুফ না হইয়া রে ভাই, আপনার আমার জবানের নবী বিশ্ব নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ সাল্লাল্লাহু তাআলা আলাইহি ওয়াসাল্লাম যদি ওই সময় এখানে যদি নারী জাতির সামনে যাইতা, ওটা জমিনের বেটিনতে হাত খাটা তো দূরের কথা, খলিঞ্জা বার করতে বুধ পাইলা না অনেক। সুবহানাল্লাহ। নবী ইউসুফ আলাইহিস সালাম ভিতরে চলে গেলেন, জুলাইখা চেয়েছিলেন টাচ করতাম না, যে তরিকা এসাই ছিল নবী ইউসুফ রে ধরতা। নবী ইউসুফে আল্লাহর আদালতের দিকে তাকাইয়া আল্লাহর কাছে মাফি মাঙ্গিয়া সামনের দিকে দৌড় দিলা, আর বিবি জুলাইখা পিছন তাকিয়া দুব্বার মধ্যে দাফট মারলা রে ভাই। সঙ্গে সঙ্গে দাফট মারিয়া নবী ইউসুফ আলাইহিস সালাম বাহিরে চলে আসলেন। ভিতরের মধ্যে আওয়াজ, কি হয়েছে? বলে ইউসুফে আমার লাগে এমন আচরণ করছে, আউযু বিল্লাহ। সাক্ষী বিচারি খাও নাই, আল্লাহ বারবার মিশর আদিজে মিশর দেখাবে দেখায়। এই বিচারের সত্যতা যদি তুমি যাচাই করতে চাও, তোমার বাড়ির মধ্যে একজন নাবালিগ বাচ্চা আছে, ও তার সাক্ষী হবো তুমি গ্রহণ করিও। অর্থাৎ আমি তোমারে হইয়া দিয়ার যে মানুষের পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই নইলা জমিন নির্দোষ, আর যার সামনের দিকে কাপড় ফাড়া এই নইলা জমিন দোষী। আল্লাহর কি লীলা খালারে ভাই। এই ছোট্ট বাচ্চারে আজিজে মিশরের 3 দিন তাকিয়া নবী ইউসুফরে জেলের মধ্যে বন্দি করিয়া আজিজে মিশরে দেখলার সমালোচনা না, ঘটনা ঠান্ডা করা যান না।
একটা বাচ্চারে সামনে আনিয়া কইলার আল্লাহর গোলাম, আল্লাহর ওয়াস্তে তোমার জবান খানটা খুলো। খোসান গতকালকের যে ঘটনা হয়েছিল, এই জায়গাত আমার বেটি দোষী না ইউসুফ দোষী? বাচ্চা লোকে লোকে হইয়া দিল আজিজ মিসর, খে নির্দোষ খে দোষীটা তুমি প্রমাণ করো। অর্থাৎ যার পিছনের দিকে জুব্বা ফাড়া পাইবাই, যার পিছনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই লইয়া তাকলা নির্দোষ। আর যার সামনের দিকে কাপড় ফাড়া পাইবাই, এই লইলা জমিন দোষী। সুবহানাল্লাহ। আজিজ মিসরে নবী ইউসুফ আলাইহিস সালাতু ওয়াস সালামরে ডাকিয়া নিয়া দেখো, ইউসুফ আলাইহিস সালামের সামনে দিয়া কোনো চিহ্ন নাই। পিছনের দিকে তাকাইয়ে দেখা যায়, পিছনের দিকে যে আজিজ মিসরের বিবি জুলাইখা দাফট মাসলা, ও দাফটর জায়গা ওখান ছিড়া। সুবহানাল্লাহ। এরপরে নবী ইউসুফের জেল বন্দী করা হলো। দীর্ঘ 3 বছর পর্যন্ত জেলের ভিতরে বন্দী রায়। আল্লাহ তাবারক ওয়া তাআলার কি লীলা খেলা, আল্লাহ যারা ইজ্জত দেয় রে ভাই, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো, আল্লাহ যারা সম্মানিত বানাইতে চায়, পৃথিবীর কোনো বেটার ক্ষমতা নাই সম্মানিত তাকে হরাইতো। ঠিক কিনা? কোরআনুল কারীমের মধ্যে মহান আল্লাহ রাব্বুল আলামিন বলেন, ইয়াসুরকুমুল্লাহু ফালা গালিবা লাকুম ওয়া ইয়াখযুরকুম ফামান যাল্লাযী ينصركم من بعده وعلى الله فليتوكل المؤمنون। رب العالمين বলেন, ও নবী মুহাম্মদুর রাসূলুল্লাহ, আমি যদি আল্লাহ খেওরের সাহায্য করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত করনেওয়ালা হয়ে যায়, আমি আল্লাহ যদি খেওরের ইজ্জত দেনেওয়ালা হয়ে যায়, পৃথিবীর মধ্যে কে আছে এমন? কোন বেটার শক্তি আছে, কোন রাষ্ট্রের ক্ষমতা আছে, কোন আর্মির ক্ষমতা আছে, কোন পুলিশ ডিপার্টমেন্টের ক্ষমতা আছে? আমি আল্লাহ যারা ইজ্জত দিতে চাই, এর কোনো বেটার ক্ষমতা নাই বেইজ্জত করতো। সুবহানাল্লাহ। কে আছে এমন? আমি যারা সম্মান করতে চাই, হে তারে বেইজ্জত। وَإِنْ يَخْذُلْكُمْ فَمَنْ ذَا الَّذِي يَنْصُرُكُمْ مِنْ بَعْدِهِ وَعَلَى اللَّهِ فَلْيَتَوَكَّلِ الْمُؤْمِنُونَ। আর আমি আল্লাহ যদি খেওরের বেইজ্জত করতে চাই, আমি আল্লাহ যদি খেওরের ঠেঙ্গ ধরে নামাইতে চাই, পৃথিবীর জমিন কে আছে এমন? তারা জমিন ইজ্জতি বানাইতায়, সম্মানী বানাইতায়, এরকম কোনো বেটার ক্ষমতা নাই। ঠিক কিনা? আছে? অসুবিধা হন? অসুবিধা হন? এনি প্রবলেম? আমার দুস্থ হল, আমার বুজুর্গ হল, হযরতে জুলাইখায় এত প্রসেসিং করিয়া যখন ইউসুফ আলাইহিস সালামরে দোষী বানাইতে পারলা না, জুলাইখায় প্রতিদিন ঘুমাই না, খান্দা খাটি খরচ, বিভিন্ন কবিতা হল গাওয়াগাওয়ি খরচ, কিন্তু ব্যবসায় প্রসেসিং করিয়া জুলাইখার তাকি তার ইজ্জত আর সম্মান বাঁচাইবার লাগিয়া নবী ইউসুফের জেলের মধ্যে বন্দী করলাম। সুবহানাল্লাহ। জেলের মধ্যে বন্দী করার বাদে 3 বছর বাদে বাদশা এমন এক খাপ দেখলা রে ভাই, যে খাবার মধ্যে দেখা গেল 60টা রাখ গরুয়ে 60টা মুঠা তাজা গরুরে খাই লিছে গিয়া। প্রতিদিন বাদশায় খাবে দেখুন, মগর খাবার তাবির দিনেওয়ালা খেও নাই। দেখলা 60টা রাখ গরুয়ে 60টা মুঠা মুঠা গরু খাই লিছে, সামান্য আরো কম, একদম কম। বুঝা যাননি ভাই? এখন রাখ গরুয়ে তাজা গরু খাইছে, প্রত্যেক দিন 3 দিন করে যখন খাবার তাবির দিত, তান ডিপার্টমেন্টের মধ্যে রে ভাই বড় বড় ফাত্রী অকল, বড় বড় ফাস্টার অকল বসা, খেয়েও তো এই খাবার তাবির দেওয়া সম্ভব হয় না। তখন একজন মানুষে খাবার মধ্যে হইলা, একজন মানুষে জেল থাকি ডাকিয়া গেল, ও জাহাপনা, ও আজিজ মিসর, আপনি যে খাপ দেখছেন খাবার তাবির দেনেওয়ালা একজন মানুষ দিল আসুন, তাই না? আমার কয়েকদিন আগে একটা খাপ জমিনের মধ্যে দিয়া দিছিলা, যে খাবার কথা হযরত ইবনে সিরিন রাহমাতুল্লাহি